তার মধ্যে বনি ইসরায়েলের মধ্যে কিন্তু হাজার হাজার নবী এসেছে। হাজার হাজার নবীর মধ্যে তাদের শরীয়তের কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো চূড়ান্ত নবী এবং রসুল। সুতরাং তার শরীয়ত, তার উপরে যে শরীয়ত নাজিল হয়েছে সেই শরীয়ত হলো কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহু আকবার। সুতরাং এই যে শরীয়ত, এই শরীয়তের নিয়মকানুন, পদ্ধতি, ইবাদতের পদ্ধতি আল্লাহ তাআলা এক এক রকম করে দিয়েছিলেন। আর চূড়ান্ত ইবাদতের পদ্ধতির চূড়ান্ত রূপ হলো এই ইসলামের মধ্যে কোরআন এবং সহিহ হাদিস চূড়ান্ত জীবন বিধান এবং মানুষের আল্লাহর ইবাদত বন্দেগী করার নিয়ম নীতি হলো এই চূড়ান্ত জীবন বিধানের মধ্যেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জোরে বুকে হাত বেঁধেছেন এবং রাফেলে দেন করেছেন। ইবাদতের পদ্ধতি এটাই। এখন আপনি বুঝেন যে আপনি আমিন জোরে বলছেন না কেন? আপনি দোহাই দিচ্ছেন আমি মাযহাবী লোক, আমি অমুক মাযহাবের অনুসরণ করি, আমি অমুক পীরের তরিকা মানি, আমি অমুক মাজারের অনুসারী, সুতরাং আমার ইবাদত বন্দেগী ভিন্ন। এই সমস্ত কথা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। বুঝছেন তো? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত উন্নত আদর্শ এবং এত বড় সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ এত বড় কিছু পৃথিবীতে ইতিপূর্বে নাজিল হয় নাই। আল্লাহ তাআলা অন্য কোনো মানুষের উপরে এই শরীয়ত প্রবর্তন করেন নাই। সুতরাং এই চূড়ান্ত শরীয়ত, চূড়ান্ত নিয়ম পদ্ধতি মেনেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি পৃথিবীর এমন কোন লোকটিকে পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আপনি বেশি ভালোবাসেন? তার কথা মোতাবেক আপনি আমিন বলছেন, জোরে বলছেন না, আপনি বুকে হাত বাঁধছেন না, আপনি রাফালে দান করতে চাচ্ছেন না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলতেন, বুকে হাত বাঁধতেন, রাফালে দান করতেন। বিভিন্ন হাদিস গ্রন্থে তার প্রমাণ রয়েছে। আরব জাহানের এটা হাদিস গ্রন্থের থিওরিক্যাল প্রমাণ, আর বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হলো যে দেশে এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই দেশের বাসিন্দাগণ, আরব জাহানের লোকজন, তারা সবাই ইবাদত বন্দেগী করেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত বন্দেগী করেছেন সেইভাবে ইবাদত বন্দেগী করতেন, এখনও করছেন। আল্লাহু আকবার। অথচ বাংলাদেশের আলেমগণ তারা বিভিন্ন মাযহাবের দোহাই দিয়ে, বিভিন্ন তরিকা মত পথের দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দিন, প্রকৃত নিয়ম পদ্ধতিকে পরিবর্তন করে তারা মানুষকে মানে অন্য পথে প্রবাহিত করছে। চিন্তা করছেন তো? অথচ আপনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আপনি বলছেন, অথচ চিন্তা ভাবনা করছেন যে আপনার ইবাদত বন্দেগীর মধ্যে আপনার মাযহাবী ইমামের অনুসরণ রয়েছে, আপনার পীর বাবা, দয়াল বাবা জিকির আজগার করছেন, পীরে বলেছে এইভাবে জিকির করতে, সেইভাবে জিকির করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, কিংবা আল্লাহু আল্লাহু করে জিকির করছেন প্রকাশ্যে জোরে জোরে। এইভাবে জোরে জোরে জিকির করার পদ্ধতি না। জিকির হবে মনে মনে, জিকির হলো মনে মনে হবে। কারণ হলো আমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করি উনি আমাদের অন্তর্যামী, উনি মানুষের মনের কথাও জানেন, মনের সংকল্পও জানেন। সুতরাং সে বয়রা নয় যে তাকে জোরে জোরে চিৎকার পেরে বলেছে জিকির করতে হবে। একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি যার ইবাদত করছেন, যে দয়াল বাবা খাজা বাবার ইবাদত করছেন, তাকে শোনানোর জন্য জোরে জোরে জিকির করছেন, এইগুলি কিন্তু জাহান্নামের পথ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের পথ থেকে রক্ষা করুন, আমিন। তাহলে প্রত্যেকটা উম্মতের সম্প্রদায়ের জন্য পৃথিবীতে তা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পদ্ধতি বাতলিয়ে দিয়েছিলেন। এখন চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, তার যে শরীয়ত চলছে এই শরীয়তের মধ্যে
অন্য কোনো মানুষের মত পথ তরিকা মোতাবেক ইবাদতবন্দি করলে তারা কিন্তু সফল কাম হবে না। আল্লাহ তাআলা আমাদের সেটা বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা বুঝতে পারছি তো, এরা আল্লাহর যথাযোগ্য মর্তবা বা মর্যাদা বুঝতে পারেনি। আল্লাহ সম্পর্কে এদের ধারণাটাই এখনও সঠিক হয়নি। আল্লাহ তাআলা কী চাচ্ছেন এই জিনিসটি এরা বুঝতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা শুধু ভালোবাসে, এই জন্য তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আল্লাহর ইবাদতবন্দি করবে, এটা কিন্তু তারা করে না। তারা কিছু বাড়াবাড়ি করে আর কিছু ছাড়াছাড়ি করে। যেমন কিছু মানুষ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা দিয়েছেন তার পীরের কথায়, দয়াল বাবা খাজা বাবার কথায়, তার তরিকা মত পথের অনুসরণ করতে যেয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আসনে বসিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝছেন, আল্লাহর আসনে সীমা লঙ্ঘন করেছেন। এই সমস্ত মানুষগুলি সীমা লঙ্ঘন করে ফেলেছেন। তারা অতিরিক্ত মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা সীমা লঙ্ঘন, আল্লাহর স্থানে নিয়ে গেছেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সৃষ্টি করেছেন, চিন্তা করছেন, তার উপর তার সমকক্ষ দাঁড় করাই দিয়েছেন। আবার কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অবমূল্যায়ন করে দয়াল বাবা খাজা বাবা বা বিভিন্ন মাযহাবী তরিকার ইমামদেরকে অনুসরণ করে তারা বলছে যে আমার ইমামের কথা আমরা মানছি, দয়াল বাবার কথা মানছি, খাজা বাবার কথা মানছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওখানে আমাকে মানার প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করছেন, কিছু ছেড়ে দিছে, একেবারে ছেড়ে দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাইড়েই দিছে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আসনে বসায় দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করেন, অথচ আহলে হাদিসগণ এই ছাড়ছেও না, আবার বাড়াবাড়িও করছে না। আল্লাহ যেভাবে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতোই একজন মানুষ, মাটির তৈরি মানুষ। তোমাদের আর তার মধ্যে পার্থক্য হলো যে তার কাছে ওহী হয় আর তোমাদের কাছে ওহী হয় না, এটাই হলো পার্থক্য। আগেকার জামানার সমস্ত নবী রাসূলগণই এই মাটির তৈরি মানুষ ছিলেন। মাটির তৈরি মানুষগুলি আমল করে আল্লাহর রঙে রঙিন হতে পারবে, আর আগুনের তৈরি জিন জাতি আল্লাহর ইবাদতবন্দি করে আল্লাহর রঙে রঙিন হতে পারবে। এ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মাখলুক ইবাদতবন্দিগি করে আল্লাহর রঙে রঙিন হতে পারবে না। কারণ হলো, দেখেন, এই পৃথিবীর মানুষকে আহ্বান করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে আল্লাহর ইবাদতবন্দি করো। অথচ মানুষ, জিন আর ইনসান ব্যতীত এই পৃথিবীর যত মাখলুক আছে, এ গাছ বলেন, মাছ বলেন, পাহাড় পর্বত কিংবা পশু পাখি, যত যা কিছু মাখলুক আছে, মাটির পিঁপড়া থেকে আরম্ভ করে সমস্ত মাখলুক কিন্তু নির্দ্বিধায় আল্লাহর ইবাদতবন্দি করে। আর এই ইবাদতবন্দিগির ক্ষেত্রে তাদের কিন্তু কোনো অলসতা নেই। কোনো মাখলুক, জিন আর ইনসান ব্যতীত অন্য কোনো মাখলুকের আল্লাহর ইবাদতবন্দি করার ব্যাপারে কোনো অলসতা নেই। একমাত্র মানুষ হলো এমন একটা জাত আল্লাহ তাআলা তৈরি করছেন যে জাতের মধ্যে বিতর্ক হয়, তারা অহংকার করে, তারা আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহ দ্রোহী হয়ে যায়, আল্লাহর ইবাদতবন্দি করতে চায় না। তাহলে এখন বুঝেন, অথচ এই মাখলুকগুলি, জিন আর ইনসান, মানুষ আর জিন জাতি ব্যতীত অন্য কোনো মাখলুক ইবাদতবন্দিগি করে তারা এত ইবাদত, তারা কিন্তু আল্লাহর রঙে রঙিন হইয়া জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারবে না। চিন্তা করছেন, আল্লাহু আকবার। এত বড় মর্যাদা দিয়েছে মানুষ, জিন আর মানুষকে, অথচ এই জিন আর মানুষ জাতি আল্লাহর ইবাদতবন্দিগি না করে আল্লাহর সৃষ্টি মানুষ, আল্লাহর সৃষ্টি মাখলুকের ইবাদতবন্দিগি করে তারা জাহান্নামের আগুনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাসূল এর তরিকা মোতাবেক জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার জন্য যেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন, মাকাদারুল্লাহ হাক্কা কাদরিহি
ইন্নাল্লাহাল লাকাউইউন আজিজ। তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বুঝে নেই, নিশ্চয় আল্লাহ শক্তিধর পরাক্রমশীল। আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহর যথাযোগ্য মর্যাদা মানুষগুলি বুঝে নেই। এই জন্য মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সিরাতুল মুস্তাকিম জান্নাতুল ফিরদৌসে যাওয়ার সরল পথ দেখিয়ে দিয়েছেন। অথচ মানুষ আল্লাহ সম্পর্কে এমনই ধারণা করছে যে আল্লাহর ইবাদত বন্দেগিও করে না, আল্লাহর কথাকে মূল্যায়নও করে না, আল্লাহর কথা বুঝতেও চায় না। অথচ যদি কোনো পীর বাবা এসে কয় এই যে আজকে দাওয়াত দিয়েছে সার্কাস বাহিনীর, সার্কাস দেখার জন্য দাওয়াত দিছে, এটা শয়তানের ওয়াসওয়াসা। দেখবেন এখানে কিন্তু মানুষ ঝাঁকাইয়ে চলে যাবে, হিন্দু আর মুসলিম নাই, আর ছেলে আর মেয়ে নাই, সবাই দৌড়াবে। তাই এটা শয়তানের দাওয়াত, শয়তানের দাওয়াত হয়েছে। এই জন্য শয়তানের ওই দাওয়াতে কিন্তু মানুষ দেখবেন যে ভিড় জমে গেছে। কিন্তু আল্লাহর দাওয়াত দিচ্ছে আল্লাহর ঘরে আসার জন্য, আল্লাহর ইবাদতবন্দি করার জন্য। অথচ এই আল্লাহ যদি আপনার রিজিক কমিয়ে দেয়, আপনি না খেয়ে মরবেন, আপনার পকেটে পয়সা থাকবে না, আপনার পকেটে আপনার থাকার বাসস্থান সংকুচিত হয়ে যাবে, আপনি থাকার জায়গা পাইবেন না, আপনি পৃথিবীতে লাঞ্ছিত নিগৃহীত হয়ে যাবেন, নির্যাতিত হয়ে যাবেন। একটু চিন্তা ভাবনা করেন, তাহলে কি আল্লাহর ইবাদত বন্দেগি না করে শয়তানের পক্ষ থেকে দাওয়াত দিয়েছে, আর মানুষ কিন্তু ছুঁটা সেখানে যাবে। তারা আল্লাহর কথা বলে নেই, তারা আগুন খাবে সেই কথা বলছে। আগুন হলো জাহান্নামের জ্বালানি। এই মানুষ আর পাথর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, ধরাবেন, আগুন ধরাবেন এই মানুষ দিয়ে, আর পাথর হবে জ্বালানি। অথচ মানুষ এই কথাগুলি এখানে বুঝতে পারছে না। যখন নাকি একটা চিন্তা ভাবনা করেন যে এক দেশ আছে, তারা যখন মাদ্রাসায় পড়ে তখন তাদের হাতে আগুন দেওয়া হয়, তাদের হাতে আগুনের এক টুকরা আগুন তার হাতে দেওয়া হয়। হাতে দিলে সে তাড়াতাড়ি হাতের থেকে আগুন ঝেড়ে ফেলে দৌড়ে সরে যায়। তখন তারা বুঝাইতে চায় জাহান্নামের আগুন হলো এত ভয়ঙ্কর, এর চেয়ে 70 গুণ ভয়ঙ্কর। তাহলে বুঝছেন তো যে জাহান্নামের আগুনকে ভয় পান। যে সমস্ত বিষয়ে আগুন দিয়ে আপ্যায়ন করা হয় সেই সমস্ত বিষয় হলো জাহান্নামের সাথে সম্পৃক্ত। একটু চিন্তা ভাবনা করে দেখেন, যারা মানুষ মারা গেলে মেজবাতি খুসা দিয়ে আগুন ধরায়, মোমবাতি জ্বালানোর জন্য, আগরবাতি জ্বালানোর জন্য, কিংবা চিতায় যারা পুড়ে তাদের চিতা জ্বালানোর জন্য, কিংবা যারা খ্রিস্টান আছে তারাও কিন্তু মোমবাতি জ্বালায় আগুন খোঁচা দিয়ে। যাদের আপ্যায়ন হবে আগুন, তারা অবশ্যই জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছে। একটু চিন্তা ভাবনা করার বিষয়। আল্লাহ তাআলা আমাদের এই চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকাউ ওয়াসজুদু ইয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। চিন্তা করছেন? তাহলে রুকু করতে হবে, সেজদা করতে হবে, আর তোমাদের পালনকর্তার ইবাদত করো। একমাত্র পালনকর্তা হলো যে যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের আল্লাহ, তিনি হলো আমাদের পালনকর্তা। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করতে হবে, রুকু করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করবেন, সফল হতে পারবো আমরা। তাহলে চিন্তা করছেন? অথচ মানুষ সফল হওয়ার জন্য দৌড়ে ন্যাংটা পীরের মুরিদ হয়, নাম বলছে ইবাদত করা লাগবে না, ওই দরগা মাজারে যায় মাথা কুটে ইবাদত করা লাগবে না, চিন্তা ভাবনা করছে, এটা সহজ মনে করছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। তাহলে বুঝছেন যে হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো,
তাহলে এটাকে রুকু সেজদা কিভাবে করবা? রুকু করো, সেজদা করো। নামাজ পড়লে রুকু সেজদা করা যায়, বুঝছেন? ইবাদত বন্দেগী হলো রুকু সেজদা করে করতে হয়, নামাজ পড়তে হয়। একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন। তাহলে রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। যারা রুকু করে তাদের সাথে মিশে যাও, সেজদা করে তাদের সাথে মিশে যাও। আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর আল্লাহ কিন্তু সপ্তম আসমান জমিনের উপরে, মুমিনের কল্ব আল্লাহর আরশ, এই কথাটি মিথ্যা কথা। যখন মুমিন আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ হলো সপ্তম আসমান জমিনের উপরে, আল্লাহ আরশের উপরে আছেন। আর আল্লাহ কোথায় থাক বা না থাক, আপনি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। এটাই হলো চূড়ান্ত কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি খাতির। সুতরাং আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি তবে আল্লাহর সাথে আমাদেরও খাতির হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর সাথে খাতির বানায় দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করে দিন, আমিন। ফিদ্দিন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম কুমুল মুসলিমুন মিন কাবলু ওয়া ফি হাজাল্লি ইয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম কুনু সুহাদা আলান নাসি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিম এর ধর্মে কায়েম থাকো, তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রাসূল তোমাদের জন্য হয় সাক্ষ্যদাতা এবং তোমরাও সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর। আল্লাহু আকবার। চিন্তা করছেন, আমরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। ইব্রাহিম আলাইহিস সালাম হলো জলিল কদর নবী এবং রসুল ছিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামই এই মুসলমানদের নাম মুসলমান রেখেছেন, আল্লাহ তাআলাই বলছেন। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করেন। সুতরাং আমরা আমাদের দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নামটি এসে যায়। অনেক মুসলমান আছে তারা আবার বেশি কদর দেখায় যে আমরা দরুদে কেন ইব্রাহিমের নাম বলবো, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এই দরুদটা তো কে পাঠিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং আমাদের যারা মুসলমানদের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আমরা কেন পড়ব না? অবশ্যই ওই দরুদের মধ্যে যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকে, তাহলে আমাদের সমস্যা কি? আমাদের কোনো সমস্যা নেই। যে সমস্ত মুসলমানরা সরল পথের যাত্রী, তাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে কোনো বাদানুবাদ নেই। আমরা অকুতভাবে, আমরা সুন্দর সাবলীলভাবে আল্লাহর যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দরুদ পাঠ করে থাকি। আর আল্লাহ তাআলা এটাই বলেছেন যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, এই বিষয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য প্রদান করবেন। আর সমস্ত মানুষের জন্য সাক্ষী হবে এই মুসলমানগণ। সমস্ত মানুষ, এই যে সমস্ত মানুষ আজকে মূর্তি পূজা করতেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা যে ইবাদত বন্দেগী করতেছে, যে সমস্ত ভুলভাল পদ্ধতিতে ইবাদত বন্দেগী করতেছে, এই সমস্ত মানুষ তারা কিন্তু সাক্ষী দিবে যে তারা বলবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা তোমার ইবাদত করতাম, আমরা তোমার ইবাদত করতাম, আমরা আমাদের নবীর দেখানো পথ মোতাবেক ইবাদত করতাম। তখন তাদের যে নবী রসুলগণ ছিলেন, এই নবী রসুলগণ বলবেন যে হে আল্লাহ, আপনি, ওরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করছে যে ওরা আমার অনুসরণ করেছে, ওরা সঠিক পথে ইবাদত বন্দেগী করছে, মূর্তি পূজা করার কথা কি আমি বলেছি? কিংবা আমি আজরকে আল্লাহর বেটা বলতে বলেছি? কিংবা
এই তিনজন আল্লাহর স্ত্রী, আল্লাহর স্ত্রী এবং আল্লাহর বেটা, এই কথা খ্রিস্টানরা পালন করে। আমি কি এই কথা বলেছি? এই কথার আমার সাক্ষী হলো মুসলমানগণ। এদের নবী রাসূলগণ, এদের ধর্মের যে সমস্ত যাদের অনুসরণ করে এরা ধর্ম প্রচার প্রসার করে, ধর্ম পালন করে, এই ধর্মগুরুগণ তারা বলবে যে আল্লাহ আমাদের সাক্ষী হলো মুসলমানরা। আপনি মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন যে আমি তাদেরকে সঠিকভাবে দাওয়াত দিয়েছি কিনা, এক আল্লাহর ইবাদত করতে বলেছি কিনা, আল্লাহর কোনো মূর্তি, ছায়ামূর্তি কিংবা কোনো ক্যালিওগ্রাফি কিংবা কোনো ছবি কোনো কিছু নেই, এ কথা আমি বলেছি কিনা, এবং এই সাক্ষী আমার দিবে মুসলমানগণের কাছে জিজ্ঞাসা করছেন। তখন ওই কাফের বেদিন ইহুদি নাসারা যারা আল্লাহর পরিবর্তে বিভিন্ন মাবুদের ইবাদত করে থাকে, বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে, উপাসনা করে থাকে, তারা বলবে যে মুসলমানগণ হাজার হাজার বছর পরে হলো মুসলমান এসেছে, তারা আমাদের সম্পর্কে কি সাক্ষী দিবে? তখন ওই তাদের নবীগণ বলবে যে হে আল্লাহ, আপনি যে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন ধ্রুব সত্য, 100% সত্য আল কোরআন, এই কোরআনের মধ্যে আপনি তুলে ধরেছেন সমস্ত 1,24,000 পয়গম্বরের কাহিনী এবং তাদের কওমের ঘটনা। তাদের কওম যে বিদ্রোহ করেছে, আল্লাহর ইবাদত বন্দি করে নাই, আল্লাহ ব্যতীত বিভিন্ন দেবদেবীর পূজা করেছে। সুতরাং আমার সাক্ষী ওই মুসলমানগণ, ওই তারা কোরআন পড়েছে, কোরআনের মধ্যে তারা জেনেছে। যেমন আমরা কিন্তু জানি কোনো দেবদেবীর পূজা করা যাবে না। এই যে তারা যারা দেবদেবীর পূজা করছে, তারা তাদের ধর্মগুরু, যেমন আমাদের জানা মতে যদি তারা গীতা পাঠ করে, আমাদের পাশের যে হিন্দু সম্প্রদায় আছে, গীতার মধ্যেই লেখা আছে যে বর্তমান জামানার লোকেরা সোন, বাঁশ, ইট, কাঠ দিয়ে কৃত্রিম উপায়ে দেবতার স্বরূপ দান করিয়া তার কাছে আরাধনা করে। যেমন বিদ্যাদেবী তৈরি করে বলে, হে সরস্বতী তুমি আমার সন্তানকে বিদ্যা দাও, হে লক্ষ্মী দেবী তুমি আমার ঘরে বরকত দাও, এই কথাটা বলে। অথচ প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের ধ্যানে ধ্যানিত হয়ে পরম ঈশ্বরের আরাধনা করতে হবে, এই কথাটা শ্রীকৃষ্ণ বলেছে গীতার মধ্যে। গীতার মধ্যে যদি এই কথা বলে থাকে, তাহলে আমরা মুসলমানরাই সাক্ষী দিচ্ছি যে শ্রীকৃষ্ণ যে কথা বলেছে হিন্দুদের, সেই কথা হিন্দুরা মানছে না। আমরা মুসলমানরা এই সাক্ষী দেব যে মুসলমানরা সাক্ষী দিবে যে আমরা দেখছি ছোটোকাল থেকে ওরা অনেক দেবদেবীর পূজা করে। এই কথাটা প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করলে এই মুসলমানরা বলবে যে হিন্দুরা দেবদেবীর পূজা করে। অথচ তাদের ধর্মগুরু যদি শ্রীকৃষ্ণ হয়, তা শ্রীকৃষ্ণ বলছে যে শ্রীকৃষ্ণের ধ্যানে ধ্যানিত হয়ে পরম ঈশ্বরের আরাধনা করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেভাবে নামাজ আদায় করেছি, আমি যেভাবে রুকু সেজদা করেছি, আমি যেভাবে ইবাদত বন্দি করেছি, তোমরা সেইভাবে আল্লাহর ইবাদত বন্দি করো। দেখছেন, তাহলে আমাদের চোখের সামনে শ্রীকৃষ্ণের কথাকে অমান্য করছে আমাদেরই পাশের হিন্দু সম্প্রদায়। অথচ এই হিন্দু সম্প্রদায়রাই বলবে পরকাল আল্লাহর কাছে যে আমরা আল্লাহ তোমার ইবাদত বন্দি করতাম। অথচ শ্রীকৃষ্ণ বলবে ওরা মিথ্যা কথা বলছে। যদি শ্রীকৃষ্ণ ধর্মগুরু হয়, তাহলে যদি নবী রাসূল হয়, তাহলে শ্রীকৃষ্ণ বলবে যে আমি ওদের বলেছি যে আমার ধ্যানে ধ্যানিত হইয়া পরমেশ্বরের আরাধনা করতে হবে। পরমেশ্বর হলো উপরের যিনি আছেন তিনি। তাহলে বুঝছেন, তাহলে এখানে সাক্ষীটা মুসলমানগণ সাক্ষী দেবে। আগেকার জামানার সমস্ত নবী রাসূলগণ, ইহুদি নাসারা বা বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহদ্রোহী, আল্লাহর ইবাদত বন্দেগী না করে তারা বিভিন্ন দেবদেবী বিভিন্ন উপাসনা করছে, তাদের সাক্ষী মুসলমানগণ দিবে। তখন মুসলমানরা বলবে যে তোমরা কি জানো? এই যে আগেকার জামানার মানুষগুলি যে তাদের নবী রাসূলগণের দেখানো মত পথ তরিকা মোতাবেক ইবাদত বন্দি করে নাই,
এই বিষয়ে হে মুসলমানগণ তোমরা কি জানো বলো। তখন মুসলমানগণ বলবে, হে আল্লাহ আপনি সত্য, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, এবং আপনি পাঠানো যে আল কোরআন, এই কোরআন সত্য। সুতরাং আমরা সাক্ষ্য দিচ্ছি যে তা ওই সময়কার কাফের বেদিন ইহুদি নাসারাগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগণ, তাদের যে নবী রাসূলগণ এসেছিলেন সেই সমস্ত নবী রাসূলগণকে তারা অমান্য করেছে, তারা হত্যা করেছে, হাজার হাজার নবী রাসূলগণকে হত্যা করেছে। তারা তাদেরকে মান্যতা করে নাই, তাদের পদাঙ্ক অনুসরণ না করে তাদের মন গড়া ইবাদতবন্দি করেছে। তারা মানুষে মানে বিভিন্ন দেবদেবীর মূর্তি বানিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন দরগা মাজার, বিভিন্ন পাহাড় পর্বত সাগর এর পূজা করেছে। এই সাক্ষ্য দিয়ে দেবে মুসলমানগণ। আল্লাহু আকবার। একটু বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা যে খুতবা দেই, অনেক জায়গা খুতবা সুরের আকারে দেয়, কিন্তু আসলে খুতবা হলো বক্তৃতা, নসিহত করা, মানুষকে কোরআন হাদিসের গুলি বলা এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে আহ্বান করা। এইটা কোনো সুরের মাধ্যমে না দিয়ে প্রকৃত অর্থে যদি বক্তৃতার মতো করে দেওয়া হয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিয়েছেন। তো এরা আমরা মানুষকে আহ্বান করছি কোন দিকে? মানুষ ক্ষতির দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে। আপনি একটু চিন্তা ভাবনা করেন, আপনাকে দিয়ে আপনি পরীক্ষা করেন। আপনার যে ক্ষেতের মধ্যে আপনি মূল্যবান ফসল তৈরি করেছেন, মূল্যবান ফসল আপনার ক্ষেতে হয়েছে, বলেন রসুন, পেঁয়াজ কিংবা বিভিন্ন ফলমূলের গাছ, আর ওই গাছে যদি বিভিন্ন ছাগল বা গরু বা উট যদি যায় খাওয়ার জন্য, আপনি তাকে কি মহব্বতের সহিত বলবেন? সুরের আকারে বলবেন, ও গরু যায়ও না আমার খেতে? আমরা দাওয়াত দিচ্ছিল মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতুল ফিরদৌসে নেওয়ার জন্য, যাতে ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত না হয়, ওই মালিক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওই মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা একটা মানুষকে বা আমরা যেমন মানুষের ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করছি, তাহলে এই দাওয়াতটা হবে সুরের ঝলকানিতে নয়। এই মানুষগুলিকে কিছুটা অনেক সময় কর্কশ সুরেও কথা বলতে হয়। কেন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করছে না, এই কথাগুলি মানুষকে একটু শক্তভাবেই বলতে হয়। মানুষ কি বুঝে না যে তাকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যার ইবাদত বন্দেগী করছে সেগুলোও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথাগুলিকে মহব্বতের সাথে হয়। তা মানুষকে বোঝানোর জন্য আমরা যখন কোরআন হাদিসের কথা বলেই মানুষকে ডাকি, তখন কিন্তু মানুষ যাতে নাকি সত্যিই আল্লাহর ইবাদত বন্দেগী করুক, সত্যিই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক, এই চেষ্টাটা কিন্তু সর্বোপরি আমরা করে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের এই আহ্বান কবুল করে নেন, আমিন। আমাদের এলাকার, আমাদের পার্শ্ববর্তী এলাকার, আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানদের, আমাদের সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা সমস্ত কাফের বেদিন ইহুদি নাসারা শিরককারী রক্ষা করেন, আমিন। আল্লাহ আপনি আমাদের উপর, আমাদের স্ত্রী, আমাদের সকল ভাই বোন, আমাদের সন্তান সন্ততির উপর এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার উপর আপনার খাস রহমত নিয়ামত বরকত নাযিল করুন।
সমস্ত রোগ শোক বালা মুসিবত আসমানি জমি পালন থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদের দেশকে আপনি রক্ষা করুন থেকে, আমাদের প্রতিবেশী ভারতের আগ্রাসনী নীতি থেকে এবং তাদের এই হুঙ্কার থেকে আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের সার্বভৌমত্বকে, আমাদের দেশের সম্পদকে আপনি রক্ষা করুন। আল্লাহ আপনি আমাদের রক্ষাগুলো কবুল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সালাত।